পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুখ বসানে 15 জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয় এবং বর্তমানে চিকিৎসাধীন মহুবনী প্রাথমিক শিক্ষা কেন্দ্রে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। আক্রান্ত রোগী শেখ আলতাফ আলী বলেন, গত 7 দিন ধরে এই ঘটনা ঘটছে। মহুবনী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডক্টর নাজমুল মল্লিক বলেন, 10 জন এই স্বাস্থ্যকেন্দ্রে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি করা হয়েছিল। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুরে পাঠানো হয়েছে। মহুবনী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শিল্পা চন্দ্র বলেন, সকল রোগীকে ছেড়ে দেওয়া হলেও 2 জনকে ভর্তি রাখা আছে। জল বা ফুড পয়জনিং থেকে ডায়রিয়া আক্রান্ত হতে পারে বলে তিনি জানান। মেডিকেল টিম ইতিমধ্যেই ওই এলাকায় পৌঁছে প্রাথমিক তদন্ত করে দেখছে কী কারণে এই ডায়রিয়া হচ্ছে। ডায়রিয়া সাধারণত বর্ষাকাল হলেও শীতকালে হঠাৎ করে কেন এত বাড়ছে, সেই কারণে চিন্তিত জেলা স্বাস্থ্য বিভাগ। বুঝতে পারলাম বলতে পায়খানা হচ্ছে যেমনি নর্মাল হয় বারকে বার বাড়ছে, যখন অতিরিক্ত হচ্ছে 20-50 বার যখন হয়ে যাচ্ছে তখন তো হাসপাতালে ভর্তি হচ্ছে। কতজনের হয়েছে এরকম? 15 জন। এদের মূলত ভর্তি হচ্ছে, অ্যাডমিশন হচ্ছে, মানে বমি পায়খানা হচ্ছে, সেটা অনেকবার হচ্ছে, 20-25 বার ওনারা এসে যেটা বলছেন, 20-25 বার ধরে পায়খানা আর অনবরত বমি হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, তারপর মেডিসিন পাওয়ার পরে আস্তে আস্তে ওটা কমছে। দেখুন, বেশিরভাগ রোগী যেগুলো ভর্তি হচ্ছে সবই মুখবাসান গ্রাম থেকে। রোগীগুলো কাল সকাল থেকে ভর্তি হচ্ছে, 8-10 জনের মতো ভর্তি হয়েছে। সবারই হচ্ছে বমি হচ্ছে, পায়খানা, বমি করছে প্রায় 8 থেকে 9 বার, পায়খানা হচ্ছে 15 থেকে 20 বার করে। আমরা সেই পেশেন্টগুলোকে ভর্তি রাখছি এবং তাদের ট্রিটমেন্ট চলছে। তো এর সাথে তো ডেঙ্গু ম্যালেরিয়ার মানে এইভাবে তো সম্পর্ক নেই, ওগুলো ভেক্টর বোর্ন ডিজিজের। সেটা হয়েছে আপাতত প্রাথমিক যেই তদন্ত করে দেখা গেছে, আমাদের ইনভেস্টিগেশন যেগুলো করেছি, যে ওনাদের গ্রামে একটা স্বভাবতেই সবাই একটা 10 জন আমাদের মহুবনীতে এসে ভর্তি হয়েছে। বাকি 2 জন একটু সিভিয়ার ছিল বলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা আছে। আর একটা তার পাশেই মুখবাসন মানে 5 নম্বর জিপির মধ্যেই পাশের গ্রামে 10 জন অ্যাফেক্টেড হয়েছে, বাট কেউ সিভিয়ার এখনো কিছু নয়। কি কারণে কি থেকে ফুড পয়জনিং মতো হয়েছে বলে ধারণা করা যাচ্ছে ডায়রিয়াটা, যে কারণটা। তো আমরা সেই জন্য আমাদের যে হেলথ স্টাফ রয়েছেন আশা দিদিদেরকে বলে আমরা ওখানকার জল টেস্টের ব্যবস্থা শুরু করেছি। আর আমাদের ফুড সেফটি অফিসারকে পাঠানো হয়েছে যাতে ওখান থেকে ওনাদের বাড়িতে বা যেই অঞ্চলে হয়েছে ওটা, সেখানকার খাবার নিয়ে এসে টেস্ট করা হয়, স্যাম্পেল কালেকশন করা হয়, চেষ্টা করা হচ্ছে। আপাতত কোনো সিভিয়ার নেই, কোনো